আজকে তৈরি করছি মাছ। মাছ আমি কিভাবে রান্না করি সেটা আপনাকে আজকে দেখাবো। তবে যেভাবে রান্না করছি এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজাদার। প্রথমে মাছটাকে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ, লবণ, মরিচ মেখে কিছুক্ষণ রেস্টে রাখবো, তাহলে মশলা ভালোভাবে যাবে। তেল আগে থেকে গরম করে নিয়েছি, হালকা একটু লবণ ছিটিয়ে দিয়েছি। এখন মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা এক এক করে দিয়ে দিচ্ছি। লবণ ছিটিয়ে দিলে, তেলটা ভালো করে গরম করে নিলে মাছটা আর ভাঙবে না। তারপরে ওই মাছের তেলটা আরেকটি প্যানের মধ্যে দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে তেজপাতা দিয়ে দেব, আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে দিয়ে দেব। লাল করে ভেজে এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষাতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে আগে থেকে আলু, করলা, মাছ একসাথে একটু ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন, করলাটা রান্না করার আগে একটু হালকা লবণ দিয়ে মেখে ধুয়ে তারপর হলুদ মরিচ দিয়ে একটু ভেজে নেবেন। হালকা একটু ভেজে নিলে অনেকে করলার তরকারি খেতে চান না, তবে এইভাবে রান্না করলে কিন্তু তিতা তো লাগবেই না, আরও অনেক মজা হবে খেতে। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 1 মিনিট। চুলায় এখানে কিন্তু পানি দিয়েছি 2 কাপের মতো, যেহেতু মাছটা ভেজে নিয়েছি, আলু একটি ভেজে নিয়েছিলাম। এখন উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম, সাথে একটু ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন রান্নাটা কমপ্লিট। দেখতে পাচ্ছেন মাখা মাখা ঝোলটা রেখেছি। এভাবে চাইলে একদিন বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন, মাছ দিয়ে, করলা এবং আলু দিয়ে। খেতে অনেক বেশি মজা হয়। এখানে কিন্তু টমেটো অ্যাড করেছি 1টির মতো। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। রেসিপি কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ।